নমস্কার বন্ধুরা, আমি নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি একটি স্যুপের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের চিকেন স্যুপ। এই চিকেন স্যুপ বানানো খুবই সহজ, যে কেউ বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারে। যারা আমার ভিডিওটি দেখছেন, অনুরোধ রইল আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ারও করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। চলুন তাহলে রেসিপি শুরু করি। দেখুন, এইখানে আমি সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেন। এইখানে আমি বোনলেস চিকেন 150 গ্রাম, আর দেখুন গাজর কিছুটা কেটে নিয়েছি, আর নিয়েছি দেখুন বাঁধাকপি খুবই অল্প পরিমাণে, আর দেখুন নিয়েছি এখানে ক্যাপসিকামও অল্প পরিমাণেই কেটে নিয়েছি, আর দেখুন এখানে আদা, পেঁয়াজ, রসুন কুচিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ এখানে একটি মিডিয়াম সাইজের আছে, মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর কিছু দেখুন রসুন নিয়েছি। এখন রান্নার প্রসেসে যাব। বসিয়ে দিয়েছি কড়াই গ্যাসে। দেখুন এখন কড়াইতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। আপনারা যদি চান সাদা তেলও করতে পারেন, বা বাটারেও সম্পূর্ণ রান্নাটি করে নিতে পারেন, চিকেন স্যুপটি তৈরি করে নিতে পারেন। খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন বাটার সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এখন আমি এই কড়াইতে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ, আদা আর রসুন। আদা এখানে 1/2 ইঞ্চির মতো অ্যাড করেছি, আর রসুনের কোয়া আছে বড় সাইজের 5টি, আর দিয়ে দিচ্ছি দেখুন বোনলেস চিকেন। কড়াইতে চিকেন অ্যাড করার পরে খুন্তি দিয়ে প্রায় 1 মিনিটের মতো আমি খুব ভালো করে ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, লো ফ্লেমে হালকা একটু ভেজে নিতে হবে, প্রায় 1 মিনিটের মতো। দেখুন ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি দেখুন কড়াইতে স্বাদ মতো লবণ। এখানে আমি 1/2 চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি, যদি প্রয়োজন হয় অবশ্যই পরে অ্যাড করব। লবণ দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো রেখেছি, কারণ আমি স্টিলের কড়াইতে করছি। যদি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে, তাই আমি লো ফ্লেমে করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা গাজর। দেখুন গাজর দিয়ে দিলাম। গাজর যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি আগেই গাজরটা অ্যাড করে দিয়েছি। আমি যেহেতু বড় বড় সাইজের গাজর কেটেছি, তাই আগে অ্যাড করে দিলাম। দেখুন গাজর দেওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় দিয়ে মিশিয়ে নিতে হবে। গাজর দেওয়ার পরে প্রায় 1 মিনিট লো ফ্লেমে ভেজে নিয়েছিলাম। ভাজার পরে দেখুন অ্যাড করে দিচ্ছি 1 লিটার পরিমাণ জল। সম্পূর্ণ 1 লিটার জলই এই কড়াইতে আমি অ্যাড করে দিলাম। দেখুন অ্যাড করার পরে আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এখন অ্যাড করে দিচ্ছি দেখুন কেটে রাখা বাঁধাকপি, আর দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা ক্যাপসিকামও অ্যাড করে দিলাম। এখন গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো হতে দেব। চিকেনগুলি খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 10 মিনিটের পর দেখুন খুব ভালো করে ফুটেও উঠেছে। আমাদের চিকেনগুলিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এক এক করে আমি কড়াই থেকে চিকেনের পিসগুলি তুলে নেব। দেখুন এক এক করে আমি চিকেনের পিসগুলো একটি চামচ আর খুন্তির সাহায্যে কড়াই থেকে তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি। দেখুন এক এক করে সবগুলি চিকেনের পিস আমি কড়াই থেকে তুলে কড়াই এখন ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেম অফ করে। এখন এই চিকেনের টুকরোগুলো ছোট ছোট টুকরো করে নেব। 2টো কাঁটা চামচের সাহায্যে দেখুন আমি পিস করে নিচ্ছি। চিকেনগুলি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে দেখুন ছাড়িয়ে নিতে খুবই একটা অসুবিধা হয় না, আর কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন 2টো কাঁটা চামচের সাহায্যে খুব সহজভাবেই আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে একটি ডিম নিয়ে নিয়েছি। আপনারা যদি কুসুম অ্যাভয়েড করতে চান তাহলে অবশ্যই কুসুম বাদ দিয়ে দেবেন।
আমি কুসুম সমেতই ডিমটা নিয়েছি। আর একটি বাটিতে নিয়ে নিলাম দেখুন কর্নফ্লাওয়ার 1.5 চামচ। এখন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জল। এখন কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিক্স করে নেব। দেখুন বাটিতে পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ার খুব ভালো করে আমি গুলে নিয়েছি জলের সাথে। এখন কড়াই থেকে ঢাকা তুলে অ্যাড করে দিচ্ছি আমাদের ছাড়িয়ে রাখা চিকেন। আমি আগেই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম, আবারও আমি জ্বালিয়ে দিয়েছি। চিকেন দেওয়ার পরে আবারও খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি খুব ভালো করে ফুটে ওঠা অবধি ওয়েট করব। দেখুন খুন্তি দিয়ে আমি একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি লবণ। আমি প্রথমে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, এখন আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখন আমি খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখন অ্যাড করে দিচ্ছি দেখুন কর্নফ্লাওয়ার। যে কোনো স্যুপের ঘনত্ব বজায় রাখার জন্য আমাদের এই কর্নফ্লাওয়ার অ্যাড করা হয়, না হলে কিন্তু খুবই পাতলা হয়, সেটা খেতে ভালো লাগে না। একটু ঘন করার জন্য কর্নফ্লাওয়ার অ্যাড করা হয়। আর যখন কড়াইতে কর্নফ্লাওয়ার অ্যাড করা হয় তখন কিন্তু খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া দিতে হয়, না হলে দলা পাকিয়ে যাবে। দেখুন আমি খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ডিম। আপনারা যদি কুসুম অ্যাভয়েড করতে চান অবশ্যই কুসুম বাদ দিয়ে দিতে পারেন। আমি কিন্তু কুসুম সমেতই দিয়েছি। আর যখন ডিম দেওয়া হবে অল্প অল্প পরিমাণে দিতে হবে আর খুন্তি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বারবার মিক্স করে নিতে হবে, একসাথে কিন্তু দেওয়া যাবে না। দেখুন আমি অল্প অল্প পরিমাণে বারে বারে দিয়েছি। আর দেখুন গ্যাসের ফ্লেম হাই করে খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি দেখুন 2 চামচ পরিমাণ লেবুর রস। দেখুন 2 চামচ লেবুর রস দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিকেন স্যুপে যদি আপনারা সয়া সস দিতে চান অবশ্যই দিতে পারেন 2 চামচ পরিমাণ। আমি আর অ্যাড করিনি। বিনা সয়া সসেও চিকেন স্যুপ কিন্তু খেতে ভালো লাগে। দেখুন লেবুর রস দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েই গরম গরম সার্ভ করে নেব। 3টি বাটিতে সমানভাবে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন স্যুপের থিকনেস পারফেক্ট আছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজভাবেই আমি আজকে আপনাদেরকে চিকেন স্যুপ তৈরি করে দেখালাম, যে কেউ অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবে। খুবই সহজ পদ্ধতি। দেখুন দেখতে যতটাই ইয়াম্মি লাগছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। একবার অন্তত আমার মতো করে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বেল আইকনটাও ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর দেখবেন কমেন্ট বক্সের সাইডে একটি হাইপ অপশন এসছে, হাইপ অন দেওয়ারও অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের এই রেসিপি এখানেই শেষ হলো। আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আমার সাথে থেকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের মতো আসি, আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে। সবাইকে টাটা।